সোমবার শেষবারের মতো বেজে উঠবে স্কাইপ। এরপর চিরতরে অকেজো হয়ে যাবে 2 দশকেরও বেশি সময়ের জনপ্রিয় এই ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মটি। ঠাঁই হবে কেবল প্রযুক্তি ইতিহাসের পাতায়। স্কাইপের প্রযুক্তি স্মার্টফোন যুগের জন্য উপযুক্ত না হওয়াই পতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন টেক বিশেষজ্ঞরা, যা করোনা মহামারীর সময় হারে হারে টের পায় মাইক্রোসফট। যখন ঘরে বসে কাজ করার মাধ্যমে অনলাইনে ব্যবসা ও যোগাযোগের প্রয়োজনীয়তা বেড়ে যায়, স্কাইপের সীমাবদ্ধতায় জনপ্রিয় হয়ে ওঠে জুম, গুগল মিট, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো। স্মার্টফোন যুগের সাথে তাল মেলাতে না পারা ছাড়াও মাইক্রোসফটের বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপে স্কাইপের ঝুঁকি বেড়ে যায়। এর মধ্যে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার, ওয়েব ব্রাউজার এবং উইন্ডোজ ফোনের মতো বেশ কিছু প্রজেক্টে মনোনিবেশ। এসব করতে গিয়ে স্কাইপে মনোযোগ হারায় মাইক্রোসফট। অন্যান্য অত্যাধুনিক ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মের ভিড়ে ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় স্কাইপ। অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আর কোনো উপায় না পেয়ে স্কাইপ সেবা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। 2011 সালে এর মালিকানা নেয়ার পর প্রতিদিন 3,60,00,000-এর বেশি মানুষ স্কাইপ ব্যবহার করেন বলে দাবি করে প্রতিষ্ঠানটি। যদিও বন্ধের আগে স্কাইপের সবশেষ ব্যবহারকারীর পরিসংখ্যান জানাতে চায় না টেক জায়ান্টটি। খুব অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় ধীরগতির ইন্টারনেট হলেও ভিডিও ও ভয়েস কলের মাধ্যমে বিপ্লব ঘটায় প্ল্যাটফর্মটি। অবশেষে স্মৃতিভরা 24 বছর পর ডিজিটাল সংযোগের এক বৈপ্লবিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।